শিবিরের লজিস্টিক অনেক শক্তিশালী, তাদের অনেক ফান্ড আছে, তাদের অনেক নেতাকর্মী আছে, অনলাইনে অ্যাক্টিভিস্ট আছে যারা প্রচারণা করে। এখন আমার মনে হয় ঢাকা যে ছাত্র শিবির তারা তো অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারে নাই, বরং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ছাত্র শিবির ট্যাগ দিয়ে আওয়ামী লীগের সময়ে অত্যাচার নির্যাতন করলে বর্তমানে ছাত্র শিবিরের যে ঢাকা বিশাখার সভাপতি বা যিনি ভিপি প্রার্থী হয়েছেন ওনারাও পাবলিকলি প্রতিবাদ করে নাই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে, কিন্তু আমি প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করেছি। তো আমরা তো শুধুমাত্র আমাদের জন্য রাজনীতিটা করে নাই, আমরা রাজনীতিটা করেছি সবার জন্য। এখন ছাত্র শিবিরও তাদের জন্যও স্পেস তৈরি হয়েছে, ছাত্র দলের জন্য স্পেস আরও বেড়েছে, অন্য যারা কাজ করতে চান তাদের জন্য স্পেস তৈরি হয়েছে। তো লড়াইটা তো আসলে আমাদের সবার ছিল। পরিস্থিতিতেও দেখতেছেন যে একটা নির্দিষ্ট দলের চাওয়ার কারণে একদিন বাড়িয়ে দেওয়া হলো, তাদের প্রভাব কতটা শক্তিশালী। আর আমরা যৌক্তিক দাবি জানাচ্ছি যে যারা ক্যান্ডিডেট তাদের নাম এবং ব্যালট নাম্বার, সেই ব্যালট নাম্বারের পাশে যেন একটা হালনাগাদ ছবি যুক্ত করা হয়। এটা কি যৌক্তিক দাবি না? এটা তো যারা প্রার্থী, যারা ভোটার, সবার স্বার্থে এটা দরকার।